এক ইহুদি নবীকে বলে এক ইহুদি নবীকে বলে কেমন নবী তুমি বলো না আর দিলে ইমতিহান নবী তো জাহান পড়িব তোমার কলমা পড়িব তোমার কলমা এক ইহুদি নবীকে বলে এক ইহুদি নবীকে বলে কেমন নবী তুমি বলো না আর দিলে ইমতিহান নবী তো জাহান পড়িব তোমার কলমা পড়িব তোমার কলমা ইহুদি এসে নবীকে বলে ও মুহাম্মদ শোনো না আর বিনা ইশারায় দূরে খেজুর গাছ কাছে তোমায় ডাকো না কাছে তোমায় ডাকো না ইহুদি এসে নবীকে বলে ও মুহাম্মদ শোনো না আর বিনা ইশারায় দূরে খেজুর গাছ কাছে তোমায় ডাকো না কাছে তোমায় ডাকো না তাহলে আমি বুঝিব তুমি কে বলছে ইহুদি বলছে তাহলে আমি বুঝিব তুমি মিথ্যা দাবি করো না আর তোমার হাতে হাত দিয়ে পড়িব তোমার কলমা পড়িব তোমার কলমা তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি নবী ওই খাজুর গাছটা তোমার কাছে আনতে হবে ডাকলেও হবে না ইশারাও করলে হবে না তাহলে বুঝবো যে তুমি সত্যি নবী তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব ওই সময় আল্লাহ রসুল ও ইহুদিকে বলছে ইহুদি যাও ওই খাজুর গাছের কাছে গিয়ে বলো নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে ইহুদি কথা শোনার সঙ্গে সঙ্গে খাজুর গাছের কাছে গিয়ে কি করছে দেখুন দয়ার নবী বলে ইহুদি গিয়ে বলো ওই গাছকে দয়ার নবী বলে ইহুদি গিয়ে বলো ওই গাছকে আর তো জাহানের বাদশা নবী আর তো জাহানের বাদশা নবী ডাকিছে তোমার কাছে ডাকিছে তোমার কাছে ইহুদি ছুটে গাছকে বলে ইহুদি বলছে ইহুদি ছুটে গাছকে বলে নবী তোমায় ডাকছে আর কথা শুনিয়া গাছ আসিয়া চুমিছে নবীর কদম খানা চুমিছে নবীর কদম খানা সুবহানাল্লাহ ইহুদি খাজুর গাছের কাছে গিয়ে বলছে খাজুর গাছ তোমাকে নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খাজুর গাছটা ছুটে এসে আমার নবীর কদমে চুমা খাওয়া শুরু করে দিল একটু জোরে হোক সুবহানাল্লাহ একটু জোরে বলো সুবহানাল্লাহ এবারে আরেক ইহুদি একটা খাজুর গাছের দানা পুড়িয়ে নিয়ে এসছে যাতে কোনো গাছ না হবার সম্ভব থাকে ওই দানাটা নিয়ে আমার নবীর হাতে দিয়ে বলছে মুহাম্মদ এই দানাটা তুমি আজকে এখানে রোপণ করবে কালকে সকালবেলা যেন গাছ হয়ে থাকে আমি তোমার সঙ্গে এসে ওই গাছ দেখতে আসবো তাহলে তোমাকে নবী বলে মানবো তখন কি হচ্ছে দেখুন এক ইহুদি নবীকে বলে কেমন নবী হলে তুমি একটি খেজুর দানা দিলাম একদিনে গাছ বানাও তুমি একদিনে গাছ বানাও তুমি দয়ার নবী দানাতে নিয়ে জমিনে রোপণ করে দেয় আর রাতের আধারে ওই ইহুদি দানাতে চুরি করে নেয় দানাতে চুরি করে নেয় নবীর অপমান সহ্য করে না আমার মোহন রবনা আর রাতারাতি ওই খাজুর ভরা গাছকে বানাই দেখো না গাছকে বানাই দেখো না যখন দানাটা দিয়েছে আল্লাহ নবী মাটিতে রোপণ করে দেওয়ার পরে এইবারে ইহুদি চলে গেল আল্লাহ নবী চলে আসলো ইহুদি তখন মনে মনে ভাবছে যদি সত্যি নবী হয়ে যায় আর যদি বেতালে গাছ হয়ে যায় আমার তো কালকে সকালবেলা কলেমা পড়তে হবে ইহুদি বাড়িতে গিয়ে আর ঘুমাতে পারছে না ইহুদি ঘর থেকে বেরিয়ে চলে আসলো এসে রাতের অন্ধকারে এসে ওই যে দানাটা যে জায়গায় রোপণ করেছিল দানাটা চুরি করে নিয়ে বাড়ি চলে গেল
বাড়ি চলে গিয়ে এবার ইহুদি আনন্দ করছে, কালকে সকালবেলা যাব গাছ দেখতে যাব, আর গাছ তো থাকবে না, নবীকে মানে সাধ্যি মতো অপমান করব। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমার নবীর বাড়ি থেকে বলছে, মোহাম্মদ চলো তোমার সঙ্গে যাব খাজুর গাছ দেখতে, অথচ দানা ইহুদির বাড়ি চুরি করে নিয়ে এসছে। বলছে দেখুন, সকালে গোতে নবীর সাথে ইহুদি গাছটি দেখতে যায়, আর দেখে সেটা খাজুরে ভরা, গাছটি সেটা দাঁড়িয়ে রয়, গাছটি সেটা দাঁড়িয়ে রয়, নিজের গাতে খাজুর পেড়ে নবী ইহুদিকে খেতে দেয়, আর খাজুর খেয়ে বলে ইহুদি এই খেজুরের দানা কোথায়, এই খেজুরের দানা কোথায়। সকালবেলা যখন নবীর সঙ্গে গিয়েছে, মোহাম্মদ চলো তোমার সঙ্গে যাব গাছ দেখতে যাব এবং খেজুর খেতে যাব, আল্লাহ নবীকে ডেকে নিয়ে যখন যাচ্ছে, ইহুদি তো আনন্দ করছে, গিয়ে দেখবো ওখানে গাছ নেই, দানা তো আমার বাড়ি চুরি করে নিয়ে এসলাম। তো ইহুদি গিয়ে দেখে সেখানে গাছ হয়ে আছে এবং গাছে খাজুর হয়ে পেকে আছে। ইহুদি দেখে অবাক, হ্যাঁ এই আশ্চর্য ঘটনা, আমি তো দানা চুরি করে নিয়ে আসলাম, গাছটা কিভাবে হলো? আল্লাহ পাক গাছ বানিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ নবী একটা খাজুর পেড়ে ইহুদির হাতে দিয়েছে, বলছে ইহুদি খাও, ইহুদি তুমি খাও। ইহুদি গালে দিয়ে যখন চিবিয়েছে, চিবিয়ে দেখছে দানা নেই, দানা নেই। আল্লাহ রসুলকে সেই সময় ইহুদি বলছে, মোহাম্মদ এ তো বড় আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার? বলে পৃথিবীতে অনেক খেজুর খেয়েছি, কিন্তু সব খেজুরের দানা থাকে, কিন্তু এই খেজুরের দানাটা কোথায়, এই খেজুরের দানাটা কোথায়? তখন আমার নবী বলছে দেখুন, যে খেজুরের দানা চুরি হয়, যে খেজুরের দানা চুরি হয়, তাতে দানা থাকে না, আর অবাক হয়ে ওই ইহুদি পড়িল নবীর কলেমা, পড়িল নবীর কলেমা। আল্লাহ নবী বলছে যে ইহুদি রাতের অন্ধকারে যে খাজুরের দানা চুরি হয়ে যায়, তাতে কি দানা থাকে? এতে দানা চুরি হয়ে গেছে, ওই জন্য এই খেজুরে দানা নাই, ওই জন্য এটা বিনা দানার খেজুর। যারা মক্কা মদিনায় যায়, এই বিনা দানার খেজুর তারা খেতে পায়। আর বিনা দানার খেজুরের কাহিনী এখান থেকে উৎপত্তি হয়েছিল। দানাটা চুরি করে নিয়ে যাওয়ার পরেও আল্লাহ সেখানে গাছ বানিয়ে দেয়, আর ইহুদিকে বোঝানোর জন্য ওই আল্লাহ পাক ওই বিনা দানার খাজুর বানিয়ে দিয়েছিল, নইলে তো ইহুদি বিশ্বাস করবে না। বুঝতে পারেনি? হ্যাঁ, চলো একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর।